নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি গ্রামের রিয়াদ কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার সময় একটি আইডি কার্ড ফেলে যায় ডিবি পুলিশ পরিচয়ে আসা লুটেরারা। এ ঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে আজ সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। ইকবাল কবিরের ছেলে রিয়াদ কবিরের বাড়িতে একই এলাকার পিয়ার হোসেন, মাসুম, শফিকুল ইসলাম, আলামিন, লিটন হোসেন, ফরমা হোসেন সহ অজ্ঞাতনামা ৪-৫ জন হামলা করে। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী রিয়াদ কবিরকে মারধর করা হয় এবং তার বাড়িতে মাদক রয়েছে বলে ঘরবাড়ির আসবাবপত্র তল্লাশি করা হয়। আসবাবপত্র তছনছ করে নগদ ৪ লাখ টাকা এবং পরে মামলা ও গ্রেপ্তারের হুমকি দিয়ে তারা চলে যায়। হামলাকারীরা চলে যাওয়ার সময় তাদের একটি আইডি কার্ড ফেলে যায়। ফেলে যাওয়া আইডি কার্ড ফেরত দেওয়ার জন্য শরীফ হোসেন নামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিকারের এক সিপাহী পরিচয়ে আইডি কার্ড ফেরত দেওয়ার জন্য হুমকি প্রদান করে। যে দুই ফর্মা আসছে হোসেন আর লিটন, জামপুর ইউনিয়নের ৫ নম্বর বাড়ি, সে আইসা আমার ঘরের মধ্যে ওরা টাকার বিনিময়ে আসছে। যে ওরা কি আইনের লোক না লোক এটা আমরা জানি না, পোশাকে পড়া নাই। আইসা আমার মার সাথে খারাপ ব্যবহার, আমার ঘুমাতে কুটে আমার মুখও দিতে, আমি কিন্তু মুখও দেওয়া না, মুখও দিতে আমার গলা শুকাইছে, আমার পানিও খেতে দেয় না, এখান থেকে আমার লড়তেও দেয় না। ইচ্ছা মতন গালি গালাস বলতেছে মাথার চোট যেগুলি আছে এগুলি বাই করে দিয়ে তোরা সাইডা দিব। আমাকে কি বাই করে দিতাম এই কথা কয়ে আমার ড্রয়ার খুলছে, আলমারি চাবি দে, আমি দিয়ে দিছি কারণ আমি নিরহ, আমি ওদের বাইরে যেতে পারবো না। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী শরীফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আইডি কার্ড ফেরতের জন্য কাউকে ফোন দেননি বলে দাবি করেন। ব্যবসায়ী রিয়াদ কবির জানান, পূর্বশত্রুতার জেরে এলাকার একটি চক্র পুলিশের সোর্সের মাধ্যমে তার পরিবারকে হয়রানি করার জন্য বাড়িতে হামলা করে মাদক উদ্ধারের নামে আসবাবপত্র তছনছ এবং নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। কোনো অনুমতি ছাড়া ঘরে ঢুকে গেছেন, তুই আনতে সর, তোর জামাইরে ঘরে শোয়া রাখছস, মাদক ব্যবসায়ীর বউ তোর জামাইরে নিতে আসছি। পরে ডাকে উনি ঘরে ঢুকে গেছে, ঘরে ঢুকা ওরে উঠাইছে, উঠে ওট ওট তুই কোনো মাদক রাখছিস বাই কর, আমার তুই বাই করা দেয় না তো তোরে কিন্তু লয়ে যাম। পরে আমি কই স্যার আমি জানি না এগুলো কিছু, তুই জানোস তাড়াতাড়ি কোনো মাল আছে, আমি জানি না কোনো মাল আছে, তাহলে আলমারির চাবি দে। পরে আমি আলমারির চাবি দিছি, দেওয়ার পরে আমার এগুলো সব লন্ড বন্ধ করে এগুলো সব নামাইছে, আমার ঘরের মধ্যে যা ছিল এগুলো সব তছনছ করছে। ভয়রা কইতাছে, আর আমি কইতাছি যে আপনারা এরকম করতেছেন কেন, আপনারা যদি প্রশাসনের লোক হন তাহলে বসেন দেখেন ভবিষ্যতে নিরাপত্তা ও হয়রানি থেকে রক্ষা পেতে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। অভিযুক্ত পিয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ গুলাম সারোয়ার বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ডিবি পুলিশের নাম ব্যবহার করে হয়রানি মারাত্মক অপরাধ। আসল ঘটনা উদ্ঘাটনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।